আলেম কারা যদি কাউকে প্রশ্ন করা হয় তবে তারা বলে দেয় যারা মাদ্রাসায় পড়ে তারাই আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো একটা মাদ্রাসাও ছিল না, তাহলে তখন তো আলেম ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বর্তমান যুগে মাদ্রাসা আছে, ইসলাম নাই, আলেম নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাদ্রাসা ছিল না, কিন্তু আলেম ছিল, ইসলাম ছিল। এখন অনেকে বলবে মসজিদুল নববী মাদ্রাসা, সেখান থেকে দিক নির্দেশনা দেওয়া হতো। মসজিদুল নববী থেকে বিচার কাজ পরিচালনা করা হতো, তাই বলে কি ওইটাকে সুপ্রিম কোর্ট বলা যাবে? যাবে না। মসজিদুল নববীতে যুদ্ধাস্ত্র রাখা হতো, তাই বলে কি ওইটাকে সেনাবাহিনীর ব্যারাক বলা যাবে? যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি একটা মাদ্রাসাও নির্মাণ করেন নাই। কিন্তু তিনি তাহলে কি নির্মাণ করেছিলেন, কি গঠন করেছিলেন? তিনি গঠন করেছিলেন সেনাবাহিনী, তিনি গঠন করেছিলেন যোদ্ধা। সুতরাং আমাদের যোদ্ধার দরকার, আমাদের সেনাবাহিনী গঠন করার দরকার, মুসলিম সেনাবাহিনী, মুসলিম যোদ্ধা, এগুলোর দরকার।